পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন প্রতি বছরের মতন 2025 সালেও সামার ভ্যাকেশনে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য সামার প্রজেক্ট নির্ধারণ করেছেন। এবছরে অর্থাৎ 2025 সালের সামার প্রজেক্টের একটি বিশেষত্ব আছে। সমগ্র শিক্ষা মিশন এই বছর থেকেই পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড চালু করেছেন। এই হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডে ফরম্যাটিভ ইভ্যালুয়েশনের ব্যবস্থা রয়েছে। ছাত্রছাত্রীরা প্রতিটি বিষয়ের উপর প্রজেক্ট তৈরি করে সামার ভ্যাকেশনের পর প্রজেক্ট জমা দেবে এবং সেই প্রজেক্টের ওপর প্রতিটি বিষয়ের ফরম্যাটিভ ইভ্যালুয়েশন করে নম্বর দেওয়া হবে। এই ভিডিওতে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ের একটি নমুনা প্রজেক্ট বর্ণনা করা হয়েছে। ভিডিওগ্রাফিতে সাহায্য করেছেন বিদ্যালয়ের বৃত্তিমূলক শাখার ইংরেজি বিষয়ের শিক্ষক শ্রী সঞ্জয় সূত্রধর স্যার। সামার প্রজেক্ট আমাদের বিষয় ইনভেস্টিগেশন অফ ইন্টারঅ্যাকশন অফ ডিফারেন্ট লিকুইডস, বিভিন্ন তরলের মিথস্ক্রিয়া অনুসন্ধান। এটাই আমাদের প্রজেক্টের মূল বিষয়। আমরা 4টে পরীক্ষা এখানে করি। পরীক্ষা 1 এক্সপেরিমেন্ট 1 ওয়াটার অ্যান্ড অয়েল, জল এবং তেল। এখানে সরষের তেল আমরা ব্যবহার করব। এক্সপেরিমেন্ট 2 পরীক্ষা 2 ওয়াটার অ্যান্ড ইথানল, আমরা জল এবং ইথানলের পারস্পরিক মিথস্ক্রিয়া আমরা দেখব। এক্সপেরিমেন্ট 3 ইথানল অ্যান্ড অয়েল, অর্থাৎ আমরা ইথানল এবং সরষের তেলের পারস্পরিক মিথস্ক্রিয়া আমরা অনুসন্ধান করব। এবং এক্সপেরিমেন্ট 4 সেখানে আমরা ওয়াটার অ্যান্ড ভিনিগার, অর্থাৎ জল এবং ভিনিগারের পারস্পরিক যে মিথস্ক্রিয়া সেটা আমরা পর্যবেক্ষণ করব। আসলে আমরা অনুসন্ধান করতে চাইছি জল একটা লিকুইড এবং এখানে আমরা সরষের তেল নিয়েছি, এটা একটা লিকুইড। ইথানল নিয়েছি, এটা একটা লিকুইড বা তরল। ভিনিগার একটা লিকুইড বা তরল। এই তরলগুলো পরস্পরের সঙ্গে কিভাবে মিশে যায়, কি মিশে যায় না, দ্রবীভূত হয় বা দ্রবীভূত হয় না, সেটাই আমরা অনুসন্ধান করব। সেটাই হচ্ছে এই প্রজেক্টের মূল বিষয়বস্তু। তাহলে এবার আমরা পরীক্ষাগুলো করি। আমাদের পরীক্ষা 1 কি আছে? জল এবং সরষের তেল, তাদের পারস্পরিক মিথস্ক্রিয়া। এখানে জল, এখানে রয়েছে টেস্ট টিউব। আমরা একটা টেস্ট টিউব নিলাম। টেস্ট টিউবে আমরা কিছুটা জল ঢাললাম। আমরা টেস্ট টিউবে কিছুটা জল নিলাম। এটা সরষের তেল, ড্রপারের সাহায্যে তেল নিলাম। এইবার এই টেস্ট টিউবে জল রাখা আছে। এই জলের মধ্যে আস্তে আস্তে তেলের ফোঁটা ফেলবো। দেখো আমি তেলের ফোঁটাগুলো ফেলছি। তেলের ফোঁটাগুলো জল, টেস্ট টিউবে যে জল রয়েছে তার উপরিতলে তেল ভাসছে। তেলের যে ফোঁটাগুলো, ড্রপলেটসগুলো, সেইগুলো টেস্ট টিউবের যে জল আছে সেই জলের ওপর ভাসছে। কখনোই জলের সাথে এ মিশে যাচ্ছে না। কেন মিশে যাচ্ছে না? তার অনেকগুলো কারণ আছে। সবচেয়ে সহজ কারণ হচ্ছে এই যে তেল, এই সরষের তেলের ঘনত্ব জলের ঘনত্বের তুলনায় কম। সেই কারণে সরষের তেল জলের সঙ্গে মিশে যাচ্ছে না, জলের ওপরে ভাসছে। কখনোই তেল আর জল মিশ খাবে না। আমরা এটাকে নিয়েই আরেকটা অনুসন্ধান করব। এর ভেতরে লবণ রয়েছে। চামচের সাহায্যে কিছুটা লবণ নিলাম। লবণ নিয়ে এই যে টেস্ট টিউবে জল, তার উপর সরষের তেল, তার মধ্যে আস্তে আস্তে অল্প অল্প করে লবণ ঢালা হচ্ছে। দেখো কি ঘটনা ঘটছে, যে লবণ সহ তেল নিচে পড়ে যাচ্ছে। আবার নিচ থেকে তেলের যে ড্রপলেট, সেই ড্রপলেট গুলো ওপরে উঠছে। দেখো সব তেল চলে গেছে নিচে। কেন চলে গেল? এই যে লবণটা দিয়েছি, লবণের ঘনত্ব বেশি, ফলে তেলের ওপর যখন লবণ দেওয়া হয়েছে তখন ঘনত্ব বেড়ে যাওয়ার কারণে লবণ নিচে পড়েছে এবং তার সাথে তেলটাও নিচে এসেছে।
কিন্তু এবার দেখো এই যে লবণ আস্তে আস্তে গলছে, যেই লবণ গলছে দেখো বাবল তৈরি হচ্ছে, বাবল আকারে ওপরে তেলের যে ড্রপলেট সেই ড্রপলেট গুলোর ওপরে উঠে আসছে। এই দেখো একটা উঠে আসলো, খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। এই দেখো এখনই আবার একটা ড্রপলেট ওপরে উঠবে, এই একটা উঠলো, এই দেখো উঠছে। তার মানে টেস্ট টিউবের নিচে এই যে লবণ পড়েছে দ্রবীভূত হয়ে যাচ্ছে, লবণ জলের সাথে দ্রবীভূত হওয়ার সাথে সাথে লবণের সাথে যে তেল চলে এসেছিল, তেলের যে ফোঁটাগুলো সেই ড্রপলেট গুলো আস্তে আস্তে পুনরায় উপরে উঠে যাচ্ছে। তেল, সর্ষের তেল ঠিক যেভাবে থাকার কথা বা যেভাবে জলের ওপর ছিল ঠিক সেইভাবেই সর্ষের তেল আস্তে আস্তে জলের উপরিতলে জমা হচ্ছে। তাহলে আমরা এই প্রথম যে পরীক্ষা, সেই প্রথম পরীক্ষায় জল এবং সর্ষের তেল তাদের যে পারস্পরিক মিথস্ক্রিয়া, সেই মিথস্ক্রিয়া আমরা অনুসন্ধান করলাম। আর তেল যে জলের সাথে মিশে যায় না তার আর একটা কারণ হচ্ছে জল হচ্ছে পোলার আর সর্ষের তেল নন পোলার, অর্থাৎ সর্ষের তেলের কোনো ইলেকট্রিক চার্জ নেই, কিন্তু জল পোলার, তার ইলেকট্রিক্যাল চার্জ রয়েছে। নন পোলার কখনোই পোলার দ্রবণে দ্রবীভূত হয় না, অর্থাৎ পোলার এবং নন পোলার তরলকে একত্রে রাখলে, কাছাকাছি রাখলে বা মিশিয়ে দিলে তারা কখনই মিশে যায় না। এবার আমরা দ্বিতীয় পরীক্ষাটি করব, অর্থাৎ জল এবং ইথানল 2 নম্বর এক্সপেরিমেন্ট, তাদের পারস্পরিক মিথস্ক্রিয়া আমরা অনুসন্ধান করব। একই রকম টেস্ট টিউব নিলাম, একটা টেস্ট টিউবের মধ্যে কিছুটা জল নিলাম, তারপর দেখো এটা ইথানল লেখা আছে, এক ধরনের অ্যালকোহল। আর একটা টেস্ট টিউবে কিছুটা ইথানল নিলাম। এবার ইথানল নেওয়ার পর এই যে এই টেস্ট টিউবে জল রাখা হয়েছিল, এই জলের মধ্যে আস্তে আস্তে আমি এই ইথানলকে ঢাললাম। দেখো ইথানল এবং জলের পারস্পরিক মিথস্ক্রিয়া হচ্ছে, কিন্তু কেউ কারোর ওপর ভাসছে না। ইথানল এবং জল সম্পূর্ণ দ্রবীভূত হয়ে গেল, অর্থাৎ ইথানল এবং জল তাদেরকে যদি এক জায়গায় নিয়ে আসা হয়, ইথানল জলে দ্রবীভূত হয়ে যায় এবং ইথানল এবং জল পরস্পর মিশে গিয়ে একটা সমসত্ব দ্রবণ তৈরি করেছে। ইথানল এবং জল উভয়ই পোলার অণু, তাই জলে ইথানল মিশালে ইথানল দ্রবীভূত হয়ে যায়। আমরা এবার এই তৃতীয় পরীক্ষাটা করব, এক্সপেরিমেন্ট 3, ইথানল অ্যান্ড অয়েল। টেস্ট টিউব নিলাম, এখানে ইথানল, টেস্ট টিউবে কিছুটা ইথানল নিচ্ছি। এইবার ড্রপারের সাহায্যে সর্ষের তেল দিলাম। টেস্ট টিউবের ভেতরে ইথানল, তার ভেতরে আমরা ফোঁটা ফোঁটা করে সর্ষের তেল ফেলা শুরু করলাম। ইথানল নিয়েছি টেস্ট টিউবে, টেস্ট টিউবে ইথানল নেওয়ার পর সেই ইথানলে আস্তে আস্তে সর্ষের তেল ফোঁটা ফোঁটা করে ফেলা হচ্ছে। সর্ষের তেল ইথানলের উপরে ভাসছে না, সর্ষের তেলের ফোঁটাগুলো একেবারে টেস্ট টিউবের নিচে জমা হচ্ছে। তেলের ফোঁটাগুলো ইথানলের ওপরে না ভেসে একেবারে ডুবে যাচ্ছে এবং টেস্ট টিউবের তলে গিয়ে জমা হচ্ছে। এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনা ঘটার কারণটা কি? কারণটা হচ্ছে ইথানলের তুলনায় সর্ষের তেলের ঘনত্ব বেশি। সর্ষের তেলের ঘনত্ব বেশি হওয়াতে সর্ষের তেল ওপরে না ভেসে টেস্ট টিউবের নিচে এসে জমা হলো। ইথানলের সাথে সর্ষের তেল গুলে গেল না। সর্ষের তেলের ঘনত্ব ইথানলের ঘনত্বের তুলনায় বেশি হওয়াতে সর্ষের তেল টেস্ট টিউবের নিচে এসে জমা হলো। সর্ষের তেল ইথানলে দ্রবীভূত হলো না, তার কারণ সর্ষের তেল নন পোলার অণু
এবং ইথানল পোলার অণু। আমরা এবার 4 নম্বর পরীক্ষাটি করব। জল এবং ভিনিগারের পারস্পরিক মিথস্ক্রিয়া আমরা অনুসন্ধান করব। টেস্ট টিউব নিলাম, টেস্ট টিউবে কিছুটা জল নিলাম, এখানে রয়েছে অ্যাসিটিক অ্যাসিড। আসলে অ্যাসিটিক অ্যাসিডের জলীয় মিশ্রণই হলো ভিনিগার। দ্রবণ তৈরি করবার জন্য একটু জল নিলাম, তারপর এতে একটু অ্যাসিটিক অ্যাসিড যোগ করলাম। ভিনিগার অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ। আমরা এবার এই ভিনিগার এটা আমরা এই টেস্ট টিউবের জলে ঢালবো, ঢেলে লক্ষ্য করব কি ঘটনা ঘটে। তাহলে আমার হাতে রয়েছে ভিনিগার অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ, টেস্ট টিউবে রয়েছে জল। এবার আস্তে আস্তে জলের মধ্যে ভিনিগার ফেলা হচ্ছে। দেখো একটা বিক্রিয়া হচ্ছে এবং প্রকৃতপক্ষে ভিনিগার কিন্তু জলের তলায় চলে যাচ্ছে। তার কারণ ভিনিগারের ঘনত্ব জলের ঘনত্বের চাইতে বেশি, কিন্তু ভিনিগার তলে গিয়ে টেস্ট টিউবের তলে গিয়ে আলাদা একটা লেয়ার বা স্তর তৈরি করে জমা হবে না। তার কারণ হচ্ছে ভিনিগার এটা তো অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ। এই অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ ভিনিগার, তার মধ্যে জল রয়েছে। এবার অ্যাসিটিক অ্যাসিড এটা একটা পোলার অণু, সে কি করবে, জলকে শুষে নেবে, টেস্ট টিউবের জলকে শুষে নেবে। শুষে নিয়ে জলটা তখন অ্যাসিটিক অ্যাসিডের একটা অংশে রূপান্তরিত হবে। বা আমরা বলতে পারি যে এই অ্যাসিটিক অ্যাসিড এবং জল এরা দ্রবীভূত অবস্থাতেই একটা সমশক্ত দ্রবণ তৈরি করে অবস্থান করছে। এক্সপেরিমেন্ট 5, ভিনিগার অ্যান্ড অয়েল। ভিনিগার এবং তেলের পরীক্ষা। ভিনিগার নিলাম, অ্যাসিটিক অ্যাসিডের জলীয় ড্রপারের সাহায্যে সর্ষের তেল নিলাম, নিয়ে আস্তে আস্তে টেস্ট টিউবের ভেতরে যেখানে ভিনিগার রয়েছে সেখানে আমরা ঢালছি। দেখো তেল এই ভিনিগারের দ্রবণে ভাসছে, অর্থাৎ তেল ভিনিগারের দ্রবণে দ্রবীভূত হলো না। এর কারণ ভিনিগারের ওপর টেস্ট টিউবে যে ভিনিগার রাখা আছে, ভিনিগার তার উপর সর্ষের তেল ভাসছে। এর কারণ সর্ষের তেলের ঘনত্ব ভিনিগারের ঘনত্বের চাইতে কম, তাই ভাসছে। আর কেন দ্রবীভূত হচ্ছে না? কারণ হচ্ছে এই যে তেল, এই তেল হচ্ছে হাইড্রোফোবিক, জলকে পছন্দ করে না। অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ মানে ভিনিগার যেটা এখানে রয়েছে হাইড্রোফিলিক, অর্থাৎ জল প্রেমী বা জলকে পছন্দ করে। তাহলে তেল জলকে পছন্দ করে না, যেহেতু জলকে পছন্দ করে না, ভিনিগারের যে জলীয় অংশ তার সাথে ও মিথস্ক্রিয়া করে সমশক্ত দ্রবণ তৈরি করতে পারছে না, বা গুলে যেতে পারছে না, বা দ্রবীভূত হতে পারছে না। এবার লিখে ফেললেই তোমাদের প্রজেক্ট তৈরির কাজ সম্পূর্ণ হয়ে যাবে, এবং কিভাবে লিখবে তা ভিডিওর ডেসক্রিপশন পার্টে দেওয়া আছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।